সিংহের থাবা সামাল দিতে পারবেন না। সুতরাং নিজের ছাড়া কারো বুটের দিকে হাত বাড়াবেন না। সে স্লোগান অচল, আমার বুট আমি দিব, তোমারটাও আমি দিব না, এই দিন এখন আর নাই। মাঘ মাসেই যদি মাথার ছান্দি এত গরম হয়, চৈত্র মাসে তোমাদের ছান্দিটা কেমন হবে? যেই দেশে মাঠে ঘাটে পড়তে প্রান্তরে সর্বত্র চাঁদাবাজি হয়, এটা কখনো সভ্য দেশ হতে পারে না। এই যে মায়েরা তাদের নিরাপত্তার জন্য, সম্মানের জন্য, আস্থার জন্য আজকে 11 যদিও নির্বাচনী পক্ষকে বাছাই করে নিছে, এতেই তাদের গায়ে এবং কলিজায় আগুন ধরে গেছে। মনে রাখবেন, গায়ের উপর চাবুক মারতে পারবেন, কিন্তু মনের উপরে কোনো চাবুক চলবে না। চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না। রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবার ঘুম হারাম। ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড, তাই না? কোনো জায়গায় তার মূল্য 2000, কোনো জায়গায় 7000, কোনো জায়গায় 20,000। আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা 50 লক্ষ দেব, আবার কোনো জায়গায় বলা হচ্ছে আমরা 50 কোটি দেব। আবার এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে, বাবার হাতে না। কি চমৎকার! এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত। বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছে। সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে। গরম হওয়ার কারণ হলো মায়েরা এখন ওপেনলি বলে আমরা অনিরাপদ এই বাংলাদেশ আর দেখতে চাই না, আমরা একটা নিরাপত্তার বাংলাদেশ চাই। আমরা বিশ্বাস করি দাড়িপাল্লা এবং তার সঙ্গীরা এই নিরাপত্তা নিতে পারবে। এইটাই মায়েদের অপরাধ। ওই যে আমি বলি না, এক বোন তার নিজের পছন্দের পোশাকে তিনি যাচ্ছেন কোথাও, সাংবাদিক বন্ধু তাকে জিজ্ঞেস করছে আগামীতে আপনি কোন ধরনের সরকার চান, কাকে চান? তিনি সংক্ষেপে বলেছেন জামাত। বলছে আশ্চর্য, আপনি জামাতকে চান? বলে হ্যাঁ আমি চাই। বলছে জামাত হলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। বলে পারবো না। জামাত আসলে তো আপনার পোশাক পাল্টাতে হবে। বলে যে হ্যাঁ পাল্টাবো। তাহলে আপনি জামাতকে চাচ্ছেন কেন বলেন তো? এই বোনটি উত্তর দিয়েছে জামাত আসলে বাংলাদেশ ঠিক হবে। 5 তারিখের পট পরিবর্তন হওয়ার পরে যারা জুলাই মানে না, যারা সংস্কার মানে না, যারা চরিত্র পাল্টায়নি, তাদেরকে দিয়ে কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব? 13 তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য 18 কোটি মানুষ যে মুখিয়ে আছে, যারা এখনই ফ্যাসিবাদের আচরণ করে চলছে জাতির সাথে, তাদেরকে দিয়ে কি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে? যাবে না। আপনারা মনে হয় একটু ভয় পাচ্ছেন নাকি? তা আওয়াজ এত ক্ষীণ কেন? ওদেরকে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে। এ সাহস আল্লাহর মেহেরবানি জামাতে ইসলামের আছে। দফায় দফায় জামাতে ইসলামের নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো, সাক্ষী পাতানো, আদালত দিয়ে হত্যা করা হয়েছে। জামাত কারো কাছে মাথা নত করে নাই, কারো দয়া অনুকম্পা কামনা করে নাই। হাজার কর্মী সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করে নাই। কোন চোখ রাঙ্গানিকে পরোয়া করে নাই, দেশ ছেড়েও পালায় নাই। ছিলাম, আলহামদুলিল্লাহ আছি, ইনশাআল্লাহ থাকবো। এ দেশ আমাদের ঠিকানা। আমাদের কোনো মামা খালুর দেশ নাই, বেগম পাড়া নাই। আমাদের পাড়া একটাই, এটি আমার গর্বের বাংলাদেশ। শুধু কি তাই? হাঁচি কাশি হলেও ওই নেতারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য। দেশের প্রতি কোনো আস্থা নাই, অথচ তারাই একসময় কেউ না কেউ বাংলাদেশ শাসন করেছে। তো সেই জায়গাটা গড়লেন না কেন? হাসি কাশির চিকিৎসার জন্য এখন বিদেশে যেতে হয় কেন? কেন এই দেশের উপরে আস্থা নাই? হ্যাঁ, এই দেশটা হচ্ছে আপনাদের টাকা মানানোর মেশিন। জনগণের টাকা হাতিয়ে নেবেন, লুণ্ঠন করবেন, ব্যাংক ডাকাতি করবেন, শেয়ার বাজার লুণ্ঠন করবেন, তারপরে সমস্ত টাকা বিদেশে পাচার করে দেবেন। নিজের ছেলে মেয়েকে বিদেশের মাটিতে লেখাপড়া করাবেন। এখন তো বিয়ে শাদীও অন্য জাতির সাথে হচ্ছে, আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, যে বাংলাদেশের কোনো মেয়ে এবং ছেলে আপনাদের পছন্দ হয় না। বড় ভালোবাসেন দেশটাকে, নিজে পড়ে আছেন ইনকাম জেনারেশনের জন্য অবৈধভাবে। আপনি আসল দেশপ্রেমিক।
দেশপ্রেমিকের অভিনয় আমরা এই ভণ্ডামি আর দেখতে চাই না। দেশপ্রেমিক হলে সকল কাজে দেশপ্রেমের পরিচয় বাস্তবে দিতে হবে, মুখে নয়। মুখের কথা জনগণ এখন আর বিশ্বাস করে না অনেকের। যারা বাস্তবে প্রমাণ করেছে মরণে জীবনে সুখে এবং দুঃখে দেশ এবং জনগণের পাশে আছে, ইনশাআল্লাহ জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে।